जय मा चाँदनी मा, जय बाबा शिव बाबा। आमी बर्णाली हाजिर हो गेছি চূড়া দিদির হাসি খুশি ফ্যান ক্লাবের। মা আসছেন, মানে দুর্গা মা আসছেন, আর আমার মা আমার সঙ্গেই থাকেন, মানে আমার মনের ভেতরে। দুর্গা মাও তাই আর আমার মাও তাই। তো আমি ভাবলাম যে এই একটা সপ্তাহ, মানে যেটা নবরাত্রি, মানে 9 দিন পালিত করেন মাকে উৎসর্গ করে, মানে মা সেটা শক্তি, আমার শক্তি আমার মা। তাই জন্য আমি ভাবলাম যে মায়ের কথা বলেই একটু আনন্দ ফুর্তি করি। তো মায়ের রসবোধ ছিল প্রচুর। আর একটা কথা, মা যেহেতু সত্যজিৎ রায়ের যুগের মেয়ে, যেমন দেখবেন সত্যজিৎ রায়ের মুখের ভেতরে সবসময় সিগারেট, হাতের ভেতরে। তো মা খুব সিগারেট খাওয়া লোক পছন্দ করতেন, যার জন্য তার জামাই নির্বাচনের ক্রাইটেরিয়া ছিল যে জামাইকে অনেক সিগারেট খেতে হবে। তখন যখন শুনলো যে রবিন দিনে 4 প্যাকেট সিগারেট খায়, তখন তো খুব খুশি। আমার বাবা সিগারেট খেতেন না, ওই জন্য মা বাবাকে খুব যে পছন্দ করতেন তা না। তো যাই হোক, তো আমি যখন বললাম যে 4 প্যাকেট সিগারেট খাই, আমারও তখন মানে খুব কম বয়স, আমারও ধারণা ছিল না যে পড়াশুনো জানলে কি বেশি সিগারেট খেতে হয় কি না খেতে হয়, সেটা আমি জানতাম না। যাই হোক, তো মা বললো, মার যুক্তিও ছিল যে 4 প্যাকেট সিগারেট খাই মানে তো তার কাছে টাকা আছে নাকি। কথাটা খুব একটা অযৌক্তিক নয়। যাই হোক, তো মা এই সিগারেট নিয়ে তার বোনপোদের খুব উদ্বুদ্ধ করেছেন। তেমন আমার তারকদা, কানুদা, এরা যখন মানে 11-12 পরে সবে গজিয়েছে, একটু সিগারেট খাওয়ার মন হয়েছে, লুকিয়ে চুরি একটু আধটু খাচ্ছে, ও বাবার প্যাকেট থেকে নিয়েও খাচ্ছে। তারকদার বাবা ছিলেন না। তো মা যখনই তারকদাকে দেখতেন যে খুব গম্ভীর হয়ে বসে আছে, তখন বলতো বুঝছি। মা বাঙাল ভাষায় কথা বলতেন, কখনো তিনি মানে তার ভাষাটাকে ত্যাগ করেননি। উনি গর্বিত ছিলেন তার ভাষা নিয়ে। সে যাই হোক, তো এই তারকদাকে বলতেন, মানে ওনার বোনপোকে, বুঝছি তোর পয়সা নেই বলে সিগারেট খাইতে পারতেছিস না বলে তোর মন খারাপ। আরে তোর মাসি কি মরে গেছে নাকি? হ্যাঁ, আমি তো আসি নাকি রে। তো এই ছিল আমার মায়ের গল্প। মা চলে গেছেন। মাসির ছেলেরা যখন এই কথাটা বলে, তখন আমরা হেসে খুন হয়ে যাই। এটাই ছিল আজকের গল্প।